নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটি একটু অন্যরকম। এই হলো আমাদের বনগাঁ শহর। বনগাঁ শহরের ইছামতি নদীর ওপরে এই ব্রিজটি আছে। তো যারা যারা বনগাঁতে থাকো তাদেরকে তো আর কিছু বলার নেই, তবে আমার দূরের বন্ধুদের জন্য আজ আমি এই ছোট্ট ব্লগটি বানাচ্ছি। তো মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে, আর ওই যে নিস্তব্ধ নিস্তেজ ইছামতি, শুনেছি অনেক আগে এই নদীতেও জোয়ার ভাটা খেলতো, তবে জোয়ার ভাটাটা এখন অতীত। এখন শান্ত ইছামতি। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইতে অনেক উল্লেখ আছে এই নদীটির কথা। তারপরে এটি হলো আমাদের বনগাঁর আর কি থানা। এটি আমাদের পুলিশ স্টেশনের সামনে এই স্ট্যাচুগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। গান্ধীজির সেই ডান্ডি অভিযানটিকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রখর রোদও পড়েছে সকাল সকাল। সূর্যি মামাকে মাথায় করে নিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। তবে রাস্তা আজ একেবারেই শুনশান, খুব একটা ভিড় নেই। তো যেখানে ডাক্তার দেখাতে এসেছি তার সামনেই এই আর কি মন্দিরটি। এখানে মা একটু প্রণাম করলো আর আমিও একটু ভিডিও করে নিলাম। তার মধ্যেই বাঁধিয়েছি আরেক বিপত্তি। মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে আমি কিভাবে ইনব্যালেন্স হয়ে পড়ে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তো পাশেই ছিল হসপিটাল, সেখানে এসেছি। তো এই রুমটাতে আমাকে নিয়ে এসছে একটু ড্রেসিং করানোর জন্য। এই রুমটা দেখে আমার কেমন একটা ভয় ভয় লাগছিল, তবে খুব ভালো করে ড্রেসিং করে দিয়েছে হাতটা। তারপরে এই যে মায়ের তো ডাক্তার দেখানো হয়েই গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে ফিরবো। এসছিলাম অনেক সকালে, তো একটু খিদেও পেয়ে গেছে আর ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপরে এই যে এখান থেকে একটু এই পুরি কিনে নিয়েছি, কিনে দুজনে মিলে খেয়েও নিয়েছি। তারপরে বাড়িতে চলে এসছিলাম। আর এই যে এটা হলো রাতের বেলায়। মা দুপুরে রান্না করতে পারেনি, দুপুরবেলাতে বড় মাদের ওখানে খেয়েছি, এখন রাতে রান্না করছে। বাবা আবার বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছে, মা সেটাই এখানে রান্না করছে। রান্নাও হয়ে গেছে, আর এখন আমরা এই যে রাতের খাবার খেতে বসে পড়েছি। মা এখন ভাত বেড়ে দিচ্ছে, আর ওই যে ওখানে আয়ুষ বসে আছে, আবার আপনাদের সবাইকে একটু হাইও করে দিল। তো এই যে ভাত দিয়ে দিয়েছে, এখন আমরা খেয়ে নেব। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের সারাদিনের ব্লগখানি। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও